চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা এবার ভারতের ঘরে। ১২ বছর পর এই ট্রফির সোনালি স্বাদ নিয়ে আবারও বিশ্ব ক্রিকেটে নিজেদের দাপট প্রতিষ্ঠা করেছে ভারতীয় ক্রিকেট দল। ইতিহাসের ৯টি আসরের মধ্যে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে এখন এককভাবে রেকর্ডের মালিক ভারত। ২০১৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে শেষবার শিরোপা জিতেছিল ভারত। এর আগে ভারত ও অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপায় সমান সংখ্যক দুটি করে শিরোপা নিয়ে শীর্ষে ছিল। তবে এই জয়ের মধ্য দিয়ে ভারত এককভাবে শিরোপার হ্যাট্রিক করেছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড শুরুতে ছিল অপ্রতিরোধ। ইনিংসের প্রথম ৪৭ বলে কোনো উইকেট না হারিয়ে তারা পৌঁছে গিয়েছিল ৫৭ রানে। তবে তারপরই দেখা দেয় বিপদ। ৫১ রানে তারা হারায় ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। উইলি ইয়াং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন এবং টম ল্যাথামের উইকেট পতন নিউজিল্যান্ডকে চাপে ফেলে দেয়। এরপর ড্যারেল মিচেল এবং মিচেল ব্যাসওয়েল কিছুটা ঘুরে দাঁড়িয়ে সংগ্রহ করে ২৫১ রান। এবারের ফাইনালে ভারতের শুরুটা ছিল রোহিত শর্মার তাণ্ডব দিয়ে। তিনি একদম প্রথম থেকেই যেন ক্রিকেট বলকে শাসন করে চলছিলেন। রোহিত শর্মা দলের রান যখন ৬৫, তিনি নিজের ৫০ পূর্ণ করেন। তার ব্যাট থেকে একের পর এক বাউন্ডারি যেন দলকে পৌঁছে দিতে শুরু করেছিল সোনালি জয়ের পথে। তবে তার পাশেই দাঁড়িয়েছিলেন তরুণ ওপেনার শুভমান গিল। শান্ত এবং সুনিপুণ ব্যাটিং করে শুভমান দলের জন্য একটি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। যখন শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেল, বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো তারকা ব্যাটসম্যানরা সাজঘরে ফিরে যান, তখন ভারতীয় দলের চাপ বাড়ে। তখন টিম ইন্ডিয়ার হাল ধরলেন আর এক অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং উইকেট কিপার ব্যাটসম্যান লোকেশ রাহুল। তাদের দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। রোহিত শর্মার নেতৃত্বে এই শিরোপা জয় ভারতীয় ক্রিকেটের শক্তির নতুন মাপকাঠি হিসেবে দেখা যাবে। ২০১৩ সালের পর ভারতীয় ক্রিকেট দলের অনেক পরিবর্তন এসেছে, কিন্তু এই শিরোপার মাধ্যমে তারা বুঝিয়ে দিয়েছে যে তাদের পথ এখনও উজ্জ্বল এবং তারাই এখন বিশ্বের অন্যতম শক্তিশালী দল।